পবিত্র কোরআনের আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। তারই ধারাবাহিকতায় শহরের কস্তুরাঘাট সংলগ্ন আলোকিত জীবন গঠনের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম মহিলা মাদ্রাসার হিফজ সমাপন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। 17 জানুয়ারি বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার লালদিঘি জামিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, কোরআন শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করতে হবে। এক একজন কোরআনের মুহাদ্দিস, এক একজন কোরআনের কারি। হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই, বোয়ালি সাহুজুর রহমতুল্লাহ আলাই, গাদি সাহুজুর রহমতুল্লাহ আলাই, জদিদ সাহুজুর রহমতুল্লাহ আলাই, বড় বড় মুহাদ্দিসিন কেরাম ওনার ফিসে তারাবির ইক্তেদা করেছেন। নিঃসন্দেহে একজন বড় মাফের হাফেজ, একজন বড় মাফের আলেম, আলহামদুলিল্লাহ এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য বড় নিয়ামা আজিম। অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান কোরআনের দ্বারক বাহক, কিন্তু উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বড় বড় ব্যক্তিদের রোহানিয়ত ফয়ুজাত হাসিল করতে সক্ষম হয়েছেন। দারুল আরকাম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউনুস পরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে হিফজ সমাপনকারী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ওনার উস্তাদরা এমন হাফেজ কোরআন থেকে হাফেজ হয়েছে যাদেরকে খবর রাখার সাথে সাথে সুজ্ঞান বের হয়েছে। আলহামদুলিল্লাহ ওইরকম একজন সৌভাগ্য ব্যক্তি আমি আজকে অতিথি হিসেবে এখানে আনছি। আমি চাই সবসময় একটা নিসবত, আমাদের মধ্যে নিসবত, আর কিছু চাই না। কারণ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছিলেন আল্লাহর রাসূলের কাছে। প্রথম ওহী যখন নিয়ে আসছিলেন তখন ইকরা বিসমি বলার আগে সিনা থেকে সিনাতে মানে এভাবে সাপ দেওয়ার পরে 3 বারের পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এইটা বলতে পারছেন। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালদিঘি জামিয়া মসজিদ পরিচালনা কমিটির সদস্য প্রফেসর এনামুল হক, উকিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাফেজার গর্বিত পিতা মোহাম্মদ জসিমউদ্দিন ভুট্টু। কোরআনের সাথে যে যোগদানটা থাকে সেটাকেও মানুষ ভক্তি শ্রদ্ধা করে, সেটাকেও মানুষ মূল্যায়ন করে। আমিও যেহেতু তোমাদের মাঝে আসতে পেরেছি, আল্লাহ যেন তোমাদের উসিলে আমাকেও যেন মাফ করে, আল্লাহর কাছে এটাই আমার চাও। এখন আমাদের এই জমানার যে অবস্থা, আমাদের বিশেষ করে আমার নিজের কথা বলি, আমাদের যে অবস্থা, আমরা সকালে একরকম বিকালে একরকম, মুসলমানের অবস্থা সারা দুনিয়ার মধ্যে, এবং আজকে একরকম আমি কালকে আরেক রকম। আমার মনে হয় এই বিশেষ করে এই কয়দিনের মধ্যে যেটা আমি চিন্তা করি, আল্লাহর জমিনে যদি এই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বাগানেগুলি না থাকতেন, কোরআন এবং হাদিসের দরস এই জমিনে যদি না থাকতেন, আমাদের যে অবস্থা। পরে হিফজ সমাপনী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কোরআনের অংশবিশেষ তেলাওয়াত করেন, যা উপস্থিত মুসল্লিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলাল যুলুমাতি ওয়ান নূর। শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ডেস্ক নিউজ, CBN।